ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে কোনো অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশে এখন কার্যরত প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত থাকবে এবং নিরলসভাবে কাজ করবে, এই প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা রাজনৈতিক দল। জাতি একটা ক্রাইসিসের সম্মুখীন। এই ক্রাইসিসটা ভারত বাংলাদেশ সম্পর্ক উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। তো এই ক্রাইসিসটা মোকাবেলার জন্য আজকে মাননীয় প্রধান উপদেষ্টা একটা ডাক দিয়েছেন সকল রাজনৈতিক দল, বিশ্বাস আইডিওলজি নির্বিশেষে সকল রাজনৈতিক দলকে একসাথে ডাক দিয়েছেন জাতীয় ঐক্য ধরে রাখবার জন্য। কেন বলছি? কারণ মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন যে জাতীয় ঐক্য আমরা তৈরি করতে সক্ষম হয়েছিলাম বলেই 5ই অগস্টে আমরা জয়লাভ করেছিলাম এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছিল। তো সেই ঐক্যটাই যেন আমরা সঠিকভাবে ধরে রাখি, সেটার আরেকবার আহ্বান জানানো এবং একসাথে সবার সাথে এটা নিয়ে আলোচনা করা, এটা ছিল বড় দাগে তার প্রথম প্রচেষ্টা আজকের মিটিংয়ের পিছনে। এবং দ্বিতীয় ছিল হলো যে আমাদের সবার কাছ থেকে শোনা যে এই যে ঝামেলার সম্মুখীন আমরা হয়েছি, ভারত মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের যে অবনতি ঘটেছে, এটা আমাদের সভরেন্টিকে যেভাবে আঘাত হানতে পারে, আমাদের সম্বন্ধে ভারতে এবং গ্লোবাল মিডিয়াতে যেভাবে নেতিবাচক খবর প্রচার হচ্ছে, এই সব কিছুর কিভাবে আমরা ফেস করতে পারি, বিরোধিতা করতে পারি, সেগুলোর সবার কাছ থেকে সাজেশনস চাইবার জন্য। সো বড় থেকে এগুলো নিয়ে যখন আলোচনা হয়েছে, তখন আলোচনায় বেশিরভাগ জায়গা থেকেই প্রথমত একটা জিনিস পরিষ্কার হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে কোনো অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশে এখন কার্যরত প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত থাকবে এবং নিরলসভাবে কাজ করবে, এই প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা রাজনৈতিক দল। সো এটা আজকেও এশিওর করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বিএনপি, জামাত, এনডিএম যতগুলো দল ওখানে উপস্থিত ছিল, আমরা সবাই উনার নেতৃত্বে এই সব কিছুর মোকাবেলা একসাথে করবো ইনশাআল্লাহ। এটা নিয়ে আমাদের আলোচনা পরিষ্কার ছিল। একই সাথে বড় দাগে অনেকগুলো আলোচনা উঠে এসেছে যে আমাদের কি কি করণীয়। যেমন মনে করেন যে ভারত অপপ্রচারের জন্য বিশ্বের সবচেয়ে নাম করা, মানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, আমরা একাডেমিক হিসেবে বলছি, এগুলো আমাদের রিসার্চের মধ্যে পড়ে, যে গত 10 বছরে মুসলমান বিরোধী প্রচারণা বা অপপ্রচারণা এটা সবচেয়ে বেশি এসছে ভারত থেকে। চায়না বিরোধ অপপ্রচারণা সবচেয়ে বেশি এসছে ভারত থেকে। সো ভারতের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সরকারি কমস ইউনিট এরা একটা বিজ্ঞানে পরিণত করেছে এই আপনার প্রপাগান্ডা ডিসেমিনেশন বা এই যে মিসইনফরমেশন ডিসেমিনেশন, এটাকে একটা বিজ্ঞানে পরিণত করেছে তারা। সো দে আর ভেরি গুড অ্যাট ইট। গত 4 মাসে মানে হাসিনা সরকারের পতনের পর থেকে কিছু দূর শুরু হয়েছিল এই অপপ্রচার। এখন এই অপপ্রচারটা এত বড় দাগে চলে গেছে যে বিশ্বব্রহ্মাণ্ডে অনেক দেশেই, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, তারা কিছু দূর সফল হওয়া শুরু করেছে বাংলাদেশের একটা মিথ্যা চিত্র পরিদর্শন করতে। সো এই যে 2 দিন আগে আমরা দেখলাম যে ব্রিটিশ পার্লামেন্টেও একটা আলোচনা হয়েছে যেটা ফ্যাক্টসের উপরে বেস করা না, মিথ্যার উপরে বেস করা। অবভিয়াসলি আমরা সেখানেও মেনে নিতে পারি যে শেখ হাসিনার দোসর তার নিজের ভাগ্নি ওই পার্লামেন্টে আছে, সে যে কোনো এটার ভিতরে তার কোনো হাত ছিল না তা না। তবে ভারতীয় মিডিয়া, ভারতীয় বেস থিঙ্ক ট্যাঙ্কস, তাদের সবচেয়ে বেশি আপনার ইম্প্যাক্ট এগুলোর উপরে। সো এগুলো আমরা কিভাবে কাউন্টার করতে পারি, এটা নিয়ে বড় দাগে যে আলোচনাগুলো এসছে, আমার দল থেকে আমরা 9টা পয়েন্ট রেকমেন্ডেশন দিয়েছি। এর ভিতরে ছিল যে ফ্যাক্ট বেসড, মানে ভারতীয় প্রপাগান্ডা মিডিয়া যতগুলো অপপ্রচার চালায়, ফ্যাক্ট বেস প্রত্যেকটা অপপ্রচারের উপরে ফ্যাক্ট ফাইন্ডিং করে ইমিডিয়েট, মানে উইদিন এ 24 আওয়ার পিরিয়ড গ্লোবাল মিডিয়ার কাছে জোর করে আমরা ধরিয়ে দেব এই ফ্যাক্টগুলো কী ছিল। আমাদের স্পোক্স পারসন বাড়াতে হবে গ্লোবাল মিডিয়ার কাছে। আপনি যদি আজকেও সিএনএনে যান, বিবিসিতে যান, আল জাজিরাতে যান, MSNBCতে যান, বাংলাদেশ নিয়ে কথা বলছে ভারতীয়রা, বাংলাদেশের কেউ কথা বলছে না বাংলাদেশ নিয়ে। বাংলাদেশের বিশেষজ্ঞদের কমতি নেই, আমাদের দেশে টকশো ভরপুর, কিন্তু বিশ্ব মিডিয়াতে যাদেরকে এখন জানানো প্রয়োজন বাংলাদেশে কি হচ্ছে, কারণ বাংলাদেশকে এখন পরিবেশ করা, ভারতীয় মিডিয়া বা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্করা বাংলাদেশকে প্রদর্শন করছে অ্যাজ অ্যান ইসলামিস্ট স্টেট, এক্সট্রিমিস্ট স্টেট। এখানে মানে আমরা হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের মন্দির, গির্জা জ্বালিয়ে শেষ করে দিচ্ছি, আমাদের মাইনরিটির উপরে মানে কন্টিনিউয়াস আক্রমণ হচ্ছে। একজনে কেউ কথা বলছে না যে চিন্ময় যখন দেশের আইন ভাঙলো, আইন ভাঙার পর তাকে যখন কোর্টে নেওয়া হলো, তখন তার অনুসারীরা আক্রমণ করে একজন পাবলিক প্রসিকিউটরকে নৃশংসভাবে প্রাণহানি ঘটালো। এগুলো নিয়ে আলোচনা যেটা আসলে ঘটেনি। সো এই যে ফ্যাক্ট বেসড জিনিসগুলো আমাদেরকে বিশ্ব মিডিয়ার কাছে দেখাতে হবে।